তারপর দেখো আমরা পরের প্রশ্ন যাই। এখন আমরা প্রশ্ন করছি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা 3 নম্বর প্রশ্ন করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্কিপ করলাম আর কি, কেমন? এটা পরে আমি করে দিব, তোমার যা দরকার তারা করে নিতে পারবে। আচ্ছা, তারপর এখানে দেখো, এখানে আছে উড প্লাস বি1। কি আছে? উড প্লাস বি1। তাহলে এটা আমাদের কত নম্বর রুলস? 2 নম্বর রুলস। 2 নম্বর বলছে কি ইফ যুক্ত বাক্যের কোনো একটা অংশ যদি উড প্লাস বি1, দেখো 2 নম্বর কন্ডিশন দেখো, ইফ যুক্ত বাক্যের পর অংশ যদি উড প্লাস বি1 হয় তাহলে পর অংশ কি হবে? প্রথম অংশ হবে বি2। কি হবে? বি2 কি হবে? বি2 হবে। তাহলে বি2 মানে কি? বি2 মানে পাস্ট টেন্স। এই যে পাস্ট টেন্স একমাত্র এই যে এটা, এই যে ওয়ার, এটা কি উড, এটা তো পাস্ট টেন্স, কিন্তু এটা নেওয়া যাবে না কারণ মডাল তো এখানে এক পাশে আসে। এক পাশে যদি মডাল হয় আরেক পাশে কি হয়? ভার্ব হয়। যেমন ইফ ইউ গো আই উইল কাম, তাহলে গোটা হচ্ছে এক পাশে ভার্ব আরেক পাশে মডাল। তাহলে এক পাশে যদি ভার্ব হয় আরেক পাশে কি হয়? মডাল হয়। এই জন্য এখানে কি আছে? মডাল আছে। আমাদের রুলসটা দেখো, হুবো 2 নম্বর কন্ডিশনটা ধরো, সেটা দেখো, 2 নম্বর কন্ডিশন কি আছে? ইফ যুক্ত বাক্যে একটা অংশ যদি বি2 হয় আরেকটা অংশ উড প্লাস বি1, তাহলে প্রশ্ন যদি উড প্লাস বি1 আছে আমাদের কি লাগবে এখন? আর শুধু বি1 লাগবে, বি2 লাগবে। কি লাগবে? বি2 লাগবে। বি2 কোথায় আছে? এই যে এখানে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তারপরটা দেখো। জি ভাইয়া। তারপরটা দেখো, আমরা একদম সেকেন্ডের ভিতর প্রশ্ন আনসার করবো, কেমন? দেখো, if they had waited another month they could probably, আচ্ছা এখানে আমরা দেখি, এখানে কি আছে? হ্যাড প্লাস বি3 আছে। কি আছে? দেখো, হ্যাড ওয়েটেড, হ্যাড প্লাস বি3 হয়েছে কিনা? সবাই কি বুঝছো এটা? আমরা শুধু ক্লু, আমরা শুধু ভার্বের দিকে দেখো। প্রত্যেকটা প্রশ্ন আমাদের রিডিং পড়ার কিছু দরকার, আমরা শুধু ভার্বটা ধরবো, কেমন? ভার্ব ধরে যদি দেখি ভার্বটা বি1 তাহলে পরামর্শ করবো উইল প্লাস বি1। যদি দেখি ভার্বটা বি2 মানে পাস্ট তাহলে পরামর্শ করবো উড প্লাস বি1। হ্যাঁ বলো, কিছু বলছো? সবাই মিউট করো। তারপর তাহলে এখানে হ্যাড প্লাস বি3, তাহলে পরামর্শ কি হবে বলতো? আমাদের রুলসে লেখা আছে উডে প্লাস বি3। তাহলে উডে প্লাস বি3 কোন জায়গায় আছে? এখানে দেখো, মনে রাখবা যে একটা জিনিস, এটা বুঝে নাও, সবসময় কি উড উড উড, যেন আমরা জানি কি একটা অংশ বি1 হলে আরেকটা অংশ উইল, একটা অংশ বি2 হলে একটা অংশ উড, একটা অংশ বি3 হলে একটা অংশ উড হ্যাভ প্লাস বি3। এখন সবসময় কি উইল উড উড হ্যাভ হবে না। ক্যান কুড কুড হ্যাভ, শ্যাল শুড শুড হ্যাভ, মে মাইট মাইট হ্যাভ, এগুলো কি হতে পারে? হ্যাঁ হতে পারে। যখন অপশানে উইল উড উড হ্যাভ না থাকে তখন এগুলো হবে। ঠিক আছে? আমরা তখন বললাম না যে সভাপতি যদি থাকে তাহলে সভাপতিকে প্রাধান্য দিতে হবে। যদি সভাপতি না থাকে তখন আমরা কি করব? সহসভাপতি দিব। তাহলে যদি অপশানে যদি উইল উড উড হ্যাভ দেখো তাহলে সেটাই উত্তর। কিন্তু যদি অপশানে উইল উড উড হ্যাভ না থাকে তখন আমরা বাক্যের সাথে মিলিয়ে টেন্স অনুযায়ী, ঠিক আছে, কি নিব? ক্যান কুড মে মাইট শ্যাল শুড, সেটা যে কোনো মডেল নিতে পারবো। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? এখন এখানে দেখো, তাহলে আমাদের গ্রামাটিকে হওয়ার কথা কি? উড হ্যাভ প্লাস বি3। তাহলে উড হ্যাভ প্লাস বি3। তাহলে এখানে উডের পজিশনে কি দিছে? তোমার বসার দরকার নেই, এটা তারা দিয়ে দিছে, এমন না তোমার। তাহলে আর আমাদের কি লাগবে? মনে করো এটাই উড বা এটাই কুড, তাহলে আমাদের আর কি লাগবে? আমাদের আর কি লাগবে? তাহলে হ্যাভ প্লাস বি3 কোথায় আছে? এই যে একমাত্র এই যে এক জায়গায় আছে, দেখো এই যে হ্যাভ প্লাস বি3। আর কোথায় কি হ্যাভ প্লাস বি3 আছে? অপশনে। সবাই কি বুঝছো? মানে এগুলো হচ্ছে সেকেন্ডে, মানে একটা ন্যানো সেকেন্ড উত্তর করবা, মানে এখানে কোনো ভাবার কিছু নেই। তানভীর স্যারের ক্লাস যদি করো, তানভীর স্যারের যদি আয়ত্ত করো, তানভীর স্যারের ক্লাস যদি করো, যে কোনো টপিক, সেটা হোক পৃথিবীর সবচেয়ে কঠিন নাইট্রোন ভাব, সেটা হোক সবচেয়ে কঠিন টেন্স, সেটা হোক সবচেয়ে কঠিন নাউন, সেটা হোক সবচেয়ে কঠিন অ্যাডভার্ব, সেকেন্ডের ভিতরে উত্তর করবা। ঠিক আছে? ওকে, তারপরটা আমরা দেখি। এখানে আছে কি দেখো, এখানে আছে দেখো, এই দেখো হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, তাহলে একটা হ্যাড প্লাস বি3 হলে একটা উডে প্লাস বি3। রুলসের 3 নম্বর রুলস, কেমন? রুলস আছে মোট 3টা, 0 কন্ডিশন, 1 কন্ডিশন, 2 কন্ডিশন, 3 কন্ডিশন। দেখো আমাদের শীটটা ধরো চোখের সামনে তাহলে ভাসবে, দেখতেছো কিনা? তাহলে হ্যাড প্লাস বি3, তার পরামর্শ কি হবে? উডে প্লাস বি3। পরামর্শ কি হবে? উডে প্লাস বি3। এখন দেখো, এই দেখো হ্যাভ আর হচ্ছে তোমার এই যে তোমার উডে তো দেয়াই আছে, কেমন? তাহলে আমার এই দেখো হ্যাভ তো দেয়া আছে, আমাদের এর আগে কি লাগবে বলো তো? উড লাগবে। এই যে উড তো এখানে আছে, আর হ্যাভ তো এখানে দেয়া আছে অপশনের পরে। কথা বুঝতে পারছো? ওকে, তারপর দেখো পরেরটা দেখি। আবার এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই প্রশ্ন আসবে আসতে, আমি আবার বলছি এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেমন? এটা একটু খেয়াল করো, সবাই একটু বোঝার চেষ্টা করো। এই যে এখানে লিখছে আই ডট ডি, এটা মানে কি? কেউ বলতে পারো এটা মানে কি? এটা মানে দুটো হতে পারে। এটা মানে একটা হচ্ছে আই উডও হতে পারে, আর একটা হচ্ছে আই হ্যাডও হতে পারে। সবাই একটু ক্লিয়ার করো, যেটা আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এরকম প্রশ্ন পাইছিলাম, সেটা একটু খেয়াল করো। আই ডট ডি, এটা আই এই অ্যাপোস্ট্রফি ডি, এটা মানে আই উডও হতে পারে, আই হ্যাডও হইতে পারে। কেমনে বুঝবো কোন সময় আই উড, কোন সময় আই হ্যাড? সেটা হচ্ছে ডিপেন্ড করবে কিসের উপর? পরের ভাবের উপর। যদি পরের ভাবে একটা ভিতরি হয় তাহলে বুঝতে পারছি এটা আই হ্যাড, কারণ আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এটা বাদে কি হয়? আর যদি মনে করো যে এটা পরে ভি1, তাহলে মনে করো যে এটা হচ্ছে উড, কারণ উড হচ্ছে একটা মডেল। মডেলের পরে সবসময় কি হবে? যেটা আমরা ভার্ব অধ্যায়ে শিখছি, মডেল প্লাস কি? ভি1, মডেল প্লাস ভি1। আই ক্যান গো নাকি আই ক্যান ওয়েন?
ও ভাইয়া ক্লাসটাকে রেকর্ড করছেন? হ্যাঁ ক্লাসটা অবশ্যই রেকর্ড হচ্ছে, কিন্তু তোমরা এখানে লাইভ বুঝে নাও কেমন, পুরো রেকর্ড ক্লাস করতে মজা হবে না, আমাকে এখানে সরাসরি জিজ্ঞেস করে যা বল বুঝে নাও। তো রেকর্ড ক্লাস করছে আমার লাইভটা হচ্ছে সত্যি ইম্পর্টেন্ট কেমন। আচ্ছা তো এখন তাহলে এটা কী হবে বলতো, এটা তাহলে এখানে কি বলছে আই ডট ডি, এটার মধ্যে বলছে ইনভেস্টেড, তাহলে এটা কি আই হ্যাড নাকি আই উড? আই হ্যাড হবে, কারণ এখানে I বি থ্রি had। আছে, কি আছে বি থ্রি, তাহলে একটা হচ্ছে তাহলে বাক করে কি দাঁড়াইছে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে একটা হচ্ছে হ্যাড প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে রুলস অনুযায়ী দেখো থার্ড কন্ডিশন B3 উডে প্লাস বি থ্রি, উডে প্লাস বি থ্রি, তাহলে দেখো এই প্রশ্নতে এখানে আই ডট ডি মানে আই উড উড দেয়াই আছে, আর কি লাগবে এখানে হ্যাড প্লাস B এই যে হ্যাভ প্লাস বি থ্রি। আচ্ছা সবাই কি আসলে আমার এখানে একটা যতজন আছে সবাই কি আমার কথা কি বুঝতে পারছো, আসলেই বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে কি সবাই আমার কথা বুঝতে অনেস্টলি বলো, না বুঝলে আমাকে বলবা, বুঝতে পারছো? বুঝতে পারছি। একটু আস্তে আস্তে বলেন ভাই। আচ্ছা, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে ভাই, আস্তে আস্তে বলেন। তুমি না বুঝে তুমি আমাকে প্রশ্ন করি কেমন, আমি ফার্স্টই বলি, তুমি না বুঝে আমাকে প্রশ্ন করি, ওকে ফাইন। এখানে খেয়াল করো, এখানে বলছে উড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে একটা অংশ যদি উড হ্যাভ প্লাস বি থ্রি হয় আরেকটা অংশ কি হবে? হ্যাড প্লাস B3 দেখো আমাদের রুলসের দিকে তাকাও, রুলসে লেখা আছে 3 নম্বর কন্ডিশন লেখা আছে একটা অংশ উডে প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে হ্যাড প্লাস বি থ্রি যেখানে আছে সেখানে উত্তর হবে। তাহলে এখানে দেখো বি থ্রি তো এখানে দেয়া আছে, আর কি লাগবে? হ্যাড লাগবে স্যার। তাহলে এই যে হ্যাড, Had। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে তারপরটা দেখি, ভাইয়া ক্লিয়ার। তারপরটা দেখি এখানে আছে উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস বি থ্রি, দেখতে পাচ্ছ উড হ্যাভ প্লাস বি থ্রি, তাহলে একটা অংশ যদি উড হ্যাভ প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে হ্যাড প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে হ্যাড প্লাস, তাহলে হ্যাড প্লাস বি থ্রি কোথায় আছে? এই যে একমাত্র যে হ্যাড প্লাস বি থ্রি এই যে অপশন ডিতে আছে, এই যে এটা উত্তর দেখতে পাচ্ছ, আর কোথায় কি হ্যাড প্লাস বি থ্রি আছে? ক্লিয়ার? না ভাইয়া। ওকে তারপর জি। তারপর আবার এখানে বলছে কুডে প্লাস বি থ্রি, তাহলে উডে প্লাস বি থ্রি মানে কুডে প্লাস বি থ্রি, কুডে প্লাস বি থ্রি মানে সুডে প্লাস বি থ্রি, সুডে প্লাস বি থ্রি মানে মাইটে প্লাস বি থ্রি, মানে একটা পরিবর্তন হচ্ছে। সাধারণত সবসময় আমরা শিখি যে কি উইল উড হ্যাভ, কিন্তু অপশন যদি তারা উইলের জায়গায় উড দেয় তাও একই জিনিস, মোরালের কাজ করছে। তাহলে একটা অংশ যদি কুডে প্লাস বি থ্রি বা একটা অংশ যদি উডে প্লাস বি থ্রি হয় তাহলে একটা অংশ কি হবে হ্যাড প্লাস বি থ্রি। হ্যাড প্লাস বি থ্রি কোন অপশন আছে বলো তো? একমাত্র এই যে এখানে আছে, দেখতে পাচ্ছ তাহলে এই প্রশ্নগুলো একটা সেকেন্ডের ভিতরে উত্তর করবে, কোনো মানে জাস্ট বারবার মডেল দিয়ে থাকবা উত্তর করবা, বার দেওয়া থাকলে মডেল বসবে, মডেল দিয়ে পাশে থাকলে বার বসবে, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে তারপর আবার এখানে দেখো, দেখো এখানে কি বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে বলো তো? হ্যাড দিয়ে। দেখো আমাদের সিঁড়ির ভিতরে হুবো লেখা আছে হেড দিয়ে বাক্য শুরু হলে তার থার্ড কন্ডিশন, হেড দিয়ে বাক্য শুরু হলে কি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন অনুযায়ী কি হবে উডে প্লাস বি থ্রি হবে, কি হবে? উড হ্যাভ প্লাস B3। আর তাছাড়া আমি যদি এটা এই সূত্রটা এইভাবে না ধরি, আমি যদি 3 নম্বর কন্ডিশন উৎস দেখি, দেখো এই হেড আর এই পোজেসটা হচ্ছে বি থ্রি, তাহলে হেড প্লাস বি থ্রি হয়েছে, একটা অংশ যদি হেড প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে উড হ্যাভ প্লাস B3। তাহলে উডে প্লাস বি থ্রি, এই যে এখানে আছে, এই যে উডে প্লাস বি থ্রি, ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সহজ কথা, হেড যদি কোনো বাক্যটা শুরু হয় যদি হেড দিয়ে, যেমন আমরা জানি যে কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় ট্যাগ কোশ্চেনে কি হয় বলো তো? কন্ডিশন। ট্যাগ কোশ্চেন, কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেনে কি হয়? এটা উইল ইউ, কি হয় উইল হয়। উইল ইউ। রিলিউ। ঠিক একই রকম কোনো বাক্য যদি দেখো হেড দিয়ে শুরু হয়েছে তাহলে মুখস্থ এটা কি উডে প্লাস বি থ্রি, ক্লিয়ার? কোনো বাক্য শুরু হয়েছে হেড দিয়ে তাহলে মুখস্থ এটা উডে প্লাস বি থ্রি, মনে থাকবে? এটা সিঁড়িতে উপর লেখা আছে, ওকে ফাইন। তারপর যাই আমি একদম কমান নয়, একদম সব কন্ডিশন জানা জীবন আজকের পর যেমন কোনোদিন কোনো সমস্যা না হয়, ক্লিয়ার? ওকে ফাইন। দেখো ইফ যুক্ত বাক্য এর আগের অংশ আছে উইল প্লাস বি ওয়ান, তাহলে একটা অংশ যদি উইল প্লাস বি ওয়ান হয় পর অংশ কি হবে? 1 নম্বর কন্ডিশন, পর অংশ কি হবে বি ওয়ান। এক নম্বর কন্ডিশন লেখা আছে একটা অংশ যদি উইল প্লাস বি ওয়ান হয় আর একটা অংশ শুধু বি ওয়ান, তাহলে উইল প্লাস বি ওয়ান দেয়া আছে, তাহলে কি হবে শুধু বি ওয়ান। শুধু বি ওয়ান কোথায় আছে? ডিড কি বি ওয়ান না পাস্ট টেন্স? তারপর উড কি উড কি বি ওয়ান না উড হচ্ছে পাস্ট টেন্স? হ্যাজ কি বি ওয়ান না হ্যাজ হচ্ছে পারফেক্ট টেন্স? হ্যাজ বি ওয়ান কিন্তু পারফেক্ট টেন্স, আমার পারফেক্টের দরকার, শুধু বি ওয়ান দরকার, শুধু বি ওয়ানের যে ডাস্ট হচ্ছে বি ওয়ান, ক্লিয়ার? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ওকে তারপর এই প্রশ্নটা এখানে ভুল আছে কেমন, এই যে 2 নম্বর প্রশ্নটা এখানে হুবো ভুল আছে কেমন, এটা আমি বাদ দিচ্ছি, এখানে ভুল আছে, কি ভুল আছে দেখো, এখানে আছে উড হ্যাভ প্লাস বি থ্রি, কি আছে উডে প্লাস বি থ্রি, তাই একটা অংশ উডে প্লাস বি থ্রি, একটা অংশ কি হবে হ্যাড প্লাস B3। হ্যাড প্লাস বি থ্রি, কিন্তু এখানে উত্তর কি দিছে দেখো, এখানে উত্তর দিছে যে এই দেখো উত্তর দিছে এ, তো উত্তর এ কি? উত্তর এ হইছে এডেড, এটা তো বি টু হইছে, এটা কি হ্যাড প্লাস বি থ্রি হইছে? না। তাহলে এই প্রশ্নটা ভুল না, ক্লিয়ার? অপশনে ভুল দিছে, ওকে। তারপর দেখো আচ্ছা ইফ অনলি মানে কি জানো? আচ্ছা এই প্রশ্নটা কি কন্ডিশন, ইফ থাকলে কি কন্ডিশন? সাধারণত তোমরা মনে করো ইফ থাকলে কন্ডিশন, আসলে ইফ থাকলে কন্ডিশন না। কন্ডিশনের ক্ষেত্রে দেখতে হবে যে কন্ডিশনের ক্ষেত্রে বাক্যের মাঝখানেও না, কন্ডিশনের ক্ষেত্রে বলতে দুইটা ভাব আছে কিনা, যেমন ইফ ইউ কাম
আই উইল গো, তাহলে কাম একটা বার, উইল গো আরেকটা বার, দুইটা বার যদি থাকে, দুই দিকে যদি ভার্ব থাকে তাহলে বুঝতে পারছি যে কন্ডিশন থেকে আসছে। কিন্তু এই বাক্যে কি দুই দিকে ভার্ব আছে? অনলি আই, এখানে কি দুই তিনটা ভার্ব আছে? না, এখানে একটা নর্মাল একটা ভার্ব, তাহলে একটা ভার্ব এটা নিশ্চয় কন্ডিশন না। তাহলে ইফ অনলি মানে হচ্ছে কি উইশ, ইফ অনলি মানে কি উইশ, এটা একটা উইশের সমার্থক শব্দ। এখানে আমি নিচে লিখছি দেখো উইশ উড দ্যাট, এখানে ইফ অনলিটা যোগ করে দাও প্রয়োজনে, কেমন? যারা বুঝবে না তারা প্রয়োজনে ইফ অনলি শব্দটা নিচে দিয়ে আস্তে করে যুক্ত করে দাও, এটা হচ্ছে উইশের সমার্থক শব্দ, কেমন? তাহলে ইফ অনলি মানে উইশ, তাহলে উইশের রুলসটা হচ্ছে কি, উইশের পর সবসময় যদি অয়ার থাকে মুখস্থ অয়ার, কেমন? লেখা আছে উইশের পরে যদি সাহায্যকারী লাগে মুখস্থ অয়ার, মুখস্থ কি অয়ার, কেমন? এগুলোর পরে যদি সাহায্যকারী বসে সিন্স অ্যাজ দ্য অ্যাজ ইফ উইশ উড দ্যাট, এই যে এখানে নিচে লিখে দিছি এই কন্ডিশনাল শীটটা যদি থাকে ধরো, এগুলোর পরে সাহায্যকারী হিসেবে যদি অয়ার দেখো মুখস্থ অয়ার বসে দিবা, ঠিক আছে? আর কোনো রকম সাহায্যকারী এমিজ আর ওয়াজ কিছু হবে না, শুধুমাত্র অয়ার হবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এবার আসি আর ইউ প্রশ্ন। আর ইউ প্রশ্ন আসে, কেমন? এখানে দেখো, এ দেখো হ্যাড প্লাস বি থ্রি, তাহলে হ্যাড প্লাস বি থ্রি একটা কি হবে? উডে প্লাস বি থ্রি কি হবে? would have plus তো এখন উডে প্লাস বি থ্রি, উড দিয়ে আছে একটা, এখানে যে উডে প্লাস বি থ্রি আছে নাকি উড প্লাস বি ওয়ান আছে? would plus v1 তাহলে এটা ভাব। আর আছে এই তিনটা, সবগুলো কুড দিয়ে। এখন উডের পরিবর্তে আমরা কুড নিতে পারি, তাই না? উডের পরিবর্তে কুড নিতে পারি, তাই না? তো এখন কুডে প্লাস বি থ্রি, তাহলে কুডে প্লাস বি থ্রি কোনটা আছে? এই যে এইটা, তাহলে এটা নিতে পারি। এটা হবে নাকি? এগুলো তো হবেই না, এগুলো তো হবেই না, কারণ আমাদের দরকার হ্যাভ প্লাস বি থ্রি। হ্যাভ প্লাস বি থ্রি আছে একমাত্র এই যে এখানে, এই যে হ্যাভ প্লাস বি থ্রি, আর কোথাও তো নাই, এই জন্য কুড নিতে পারবো। যদি উইল উড উডের থাকে, যদি কারেক্ট সেটা উত্তর, কিন্তু যদি উইল উড উডের না থাকে সেক্ষেত্রে আমরা কি ক্যান কুড মেমার শেয়ার শুট এগুলো ব্যবহার করবো। ক্লিয়ার? জি ওকে, তারপর দেখো নিচের কোনটা কন্ডিশনাল, এটা তো দেখে বোঝা যাচ্ছে ইফ দিয়ে শুরু হয়েছে একটা বার, এই পাশে একটা বার, তাহলে এটা কন্ডিশনাল। দেখে বোঝা যায় না? এটা বলছে হুইচ সেন্টেন্স ইজ কন্টেন্ট কন্ডিশনাল, নিচের কোনটা কন্ডিশন, তাহলে এটা বুঝে জানি ইফ ইট রেন্স উই উইল হ্যাভ ইট, তাহলে বুঝে জানি এটা কন্ডিশনাল উত্তর বি। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো এখানে ভার্বটা কি বলতো, এখানে কি, এখানে ভার্বটা কি বলতো? এটা কি ভার্ব না মডাল বলতো? মডাল স্যার মডাল মনে রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে একটা অংশ একদিকে ভার্ব বসে একদিকে মডাল বসে। যেমন কি একটা বার বসে কি বসি, একটা অংশ যদি একটা মানে প্রথম ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি ভি ওয়ান হয়, পরের অংশ কি হবে উইল প্লাস ভি ওয়ান, তাহলে দেখো এই পাশে ভার্ব বসছে এই পাশে মডাল বসছে। তাহলে এখন এখানে কি দিয়ে আছে? মডাল দিয়ে আছে। মডালটা কি দিয়ে আছে? কুড। এটা কি প্রেজেন্ট না পাস্ট? ফার্স্ট পাস্ট। তাহলে কি ভার্বটা কি পাস্ট হবে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। মানে 2 নম্বর কন্ডিশন কি আছে? ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি বি টু হয়, পরের অংশ কি হবে? উড হবে। কি হবে? উড হবে। কি হবে? উড হবে। এখন উডের পরিবর্তে তারা কুড দিছে আর কি, উড দেখ তার একই কথা। তাহলে পরের ভার্বটা কি হবে? v2 ভি টু। তো ভি টু মানে পাস্ট টেন্স, ভি টু মানে পাস্ট টেন্স। এটা তো পাস্ট টেন্স না, হ্যাভটা তো পাস্ট টেন্স না, এটা তো প্রেজেন্ট টেন্স ভার্ব। তারপর প্র্যাকটিস তো বি ওয়ান, এটা তো পাস্ট টেন্স না, কিন্তু এটা আবার পাস্ট পারফেক্ট করছে, আমার শুধু বি টু লাগবে, মানে শুধু বি টু হচ্ছে কোনটা? এই যে প্র্যাকটিসড। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, জি ভাইয়া ক্লিয়ার ভাই আরেকবার একটু বলেন এটা এটা হচ্ছে কি দেখো এখানে আছে কুড, মানে কুড মানে কি উড, কুড মানে কি উড। তো একটা অংশ যদি কুড উড থাকে, এখানে আসলে উডের পরিবর্তে কুড বসেছে, কথা এটাই। ক্যানের পরিবর্তে উইল বসে, উইলের পরিবর্তে ক্যান বসানো যাবে, কেমন? তাহলে উডের পরিবর্তে কুড বসেছে, তাহলে একটা অংশ কুড আর একটা অংশ কি হবে? বি টু হবে। কি হবে? বি টু। তুমি 2 নম্বর কন্ডিশনটা দেখো, ইফ যুক্ত বাক্যের একটা অংশ যদি বি টু হয়, একটা অংশ উড হবে। উড তো দেয় নাই, উডের পরিবর্তে এখানে কুড দিছে, তাহলে এটা 2 নম্বর কন্ডিশন। তাহলে আমাদের কি লাগবে? বি টু লাগবে। বি টু মানে পাঁচটা, একমাত্র বি টু আছে এই যে এখানে, আর কোথাও বি টু নেই, এই জন্য এটা সি উত্তর। ক্লিয়ার? জি ভাইয়া স্যার বুঝতে পারছি। ওকে, ইফ ইউ কন্টিনিউ, তাহলে এই দেখো ভার্বটা হচ্ছে এটা, তাহলে এটা কি বি ওয়ান না বি টু না বি থ্রি? v2 বি টু মানে কি? পাস্ট টেন্স। বি টু মানে কি? পাস্ট টেন্স। হোয়াট ইজ দিস? আমার ভয়েস শোনা যায় না? জি স্যার শোনা যাচ্ছে না। আমি গলা ফাটার জন্য ক্লাস করতেছি না। একজনটা তিনজন ফোনে দিয়ে একজনের ফোনে শোনা যায়, এটা কোনো ফালতু এক্সকিউজ হলো এটা? একজনের ফোনে সাউন্ড হয় না, ইম্পসিবল। এটা একদম ফালতু কথা বলিনি। ক্লাস করো, বুঝো না? ক্লাস করো না। আমি 30 মিনিট শেষ করতেছি, শেষ করো না এটা। হ্যালো, জি স্যার সরি, যাই হোক। তারপর দেখো, আচ্ছা তাহলে এখানে কন্টিনিউটা কি বলতো? পাস্ট টেন্স। কি টেন্স? পাস্ট টেন্স। বি টু। তাহলে একটা অংশ বি টু হলে একটা অংশ কি হবে? উড প্লাস বি ওয়ান। উড প্লাস বি ওয়ান। উড প্লাস বি ওয়ান। তাহলে উড প্লাস বি ওয়ান দেখো, উড আর বিটা হচ্ছে বি ওয়ান। জানো বি ক্ষেত্রে আমি বলছি বি হচ্ছে এমন একটা বার, এটাই বি ওয়ান। বি এর বি টু হচ্ছে কি? ওয়াজ ওয়ার। বি এর বি থ্রি হচ্ছে কি? বিন। তাহলে বিটা কি? বি ওয়ান। মনে থাকবে?
জি ভাইয়া। তাহলে এখানে কি এটা তো হবে না, স্যার এটা কেমন আমার বিয়ের ক্লাসটা করছিলে তোমরা? করছি। এত সুন্দর ক্লাস, এত সুন্দর ক্লাস, আর বাংলাদেশে কোথায় জীবন দেখছো? 1 সেকেন্ডের ভিতর 2 সেকেন্ডের ভিতর তোর বিয়ের ক্লাস পারফেক্টের ক্লাস এত সুন্দর করে দেখছো? না স্যার করছি অনেক। ওকে, তারপর দেখো বাক্যটা হেড দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে একটু আগে বলে দিয়েছি। হেড দিয়ে বাক্য শুরু হলে কি হবে? মুখস্থ কি? উডে প্লাস বিথি, মুখস্থ কি? উডে প্লাস বিথি, উডে প্লাস বিথি আছে একমাত্র কোথায় বলো তো? এই যে এখানে একমাত্র, এই যে উডে প্লাস বিথি দেখতে পাচ্ছ? ক্লিয়ার? তাহলে 1 সেকেন্ড উত্তর কেমন? ওকে, তারপর এখানে ভাবটা দেখো, এখানে ভাবটা হচ্ছে ওয়ার্কস, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট বলো তো? প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে একটা অংশ যদি বি1 হয় আর একটা অংশ কি হবে? উইল, কি হবে? এই যে উইল আছে একমাত্র, এই যে উইল আছে একমাত্র এখানে, তাহলে 1 সেকেন্ড উত্তর পাইছো? আচ্ছা, জি ভাইয়া। যারা ধরো রুলস এগুলো শিখো নাই বা পড়ো নাই, তোমরা কি বুঝতেছো না? একদম সত্যি কথা বলো, বুঝতেছো তোমরা যারা আসো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। সবাই এভরিওয়ান, তোমরা কি আমার কথা জি ভাইয়া, বুঝে যায়? বুঝতেছি। মানে আমি কি একটা জি প্রশ্ন ভাইয়া। সলভ করতে কি আমাদের ন্যানো সেকেন্ড লাগে না? আমি তোমাদের গতকাল থেকে দেখো, তোমাদের তো কথা বলা লাগে না, তোমাদের কথা বলা লাগে না, কথা বলা লাগে আমার। একদম গতকাল মাগরিব থেকে কথা বলা শুরু করছি, এখন আমি থামিনি। আমার গলা একদম ভেঙে গেছে, একদম মানে কথা বলতে খুবই কষ্ট দিছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমি এটা শেষ করাবো তোমাদের একদম সকল গ্রামার, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। প্রয়োজন পর 5 দিন অসুস্থ থাকে সমস্যা, কিন্তু আমি শেষ করে দিই। প্লিজ একটু মনোযোগী হও কেমন? ওকে, আমি এমন দুর্বুদ্ধ কিছু বলবো না। আমার কথা হচ্ছে কেউ, তুমি যদি শুধুমাত্র ইংরেজি রিডিং পড়তে পারো, শুধুমাত্র তোমার এই যোগ্যতাটুকু থাকে, তাহলে তুমি আমার ক্লাস বুঝবা। এমন সেটা সত্য কিনা বলো? একদমই জি ভাইয়া, একদম। ওকে, দেখো এখানে কি চলে আসছে? উইশের রুলস। উইশের পরে কি হবে বলো তো? আমাদের রুলস লেগে আছে দেখো, উইশ উড বিটু হবে স্যার। সবসময় বিটু, সবসময় কি হবে? বিটু। বিটু কোথায় আছে? একমাত্র বিটু আছে এই যে এখানে বিটু, এই যে নো এর বিটু, নিউ। ক্লিয়ার? সবাই বুঝছো? জি স্যার। এখানে দেখো হেড প্লাস বি3, হেড প্লাস বি3, আমরা শুধু ভার্বের দিকে তাকাবো। হেড প্লাস বি3, তাহলে পরামর্শ কি? উডে প্লাস বি3, পরামর্শ কি হবে? উডে প্লাস বি3, এই যে উডে প্লাস বি3 এখানে, এই যে এখানে 1 সেকেন্ড উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আবার এখানে ওয়ারটা কি বলতো? বি2, ওয়ারটা কি? বি2। একটা অংশ যদি বি2 হয়, পরামর্শ কি হবে? বিটু। একটা অংশ বি2 প্লাস B1, উড প্লাস বি1, উড প্লাস বি1 একমাত্র এই যে এখানে আছে, এই যে এখানে, উড প্লাস B1। এই যে উড প্লাস বি1 একমাত্র এখানে, এটা উত্তর। স্যার এটা আমি বুঝি নাই, আরেকবার স্যার একটু কষ্ট করে স্যার। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই। এখানে ভার্বটা কি? ভার্বটা কি? ওয়ার। ওয়ার। ওয়ার কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। পাস্টকে বলে ভিটু। পাস্টকে কি বলে? ভিটু। এটা বুঝানো তুমি? পাস্টকে যে ভিটু বলে। জি স্যার। তো ভিটু একটা আমাদের রুলসে দেখো, 2 নম্বর কন্ডিশন দেখো, একটা অংশ যদি ভিটু হয়, পরাংশ কি হবে? দেখো পরাংশ কি আছে, সেটা ধরো দেখো। পরাংশ কি? উড প্লাস বি1, উড B1 প্লাস, হবে স্যার। উড প্লাস বি1 একমাত্র, B1 হবে। উড প্লাস বি1 একমাত্র আছে অপশন সি তে, এইজন্য এটা উত্তর। সবাই কি বুঝছো? স্যার বুঝতে পারছি, বুঝতে পারছি। ওকে, জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা এখানে দেখো, এখানে আছে উড প্লাস বি1, দেখো এই যে উড প্লাস বি1, তাহলে একটা অংশ যদি উড প্লাস বি1 হয়, আরেকটা অংশ কি হবে বলো তো? বি2। কি হবে? B2 হবে। বি2 আছে একমাত্র কোথায়? এই যে বি2, তাই না? না কিন্তু, ভাইয়া। কিন্তু এগুলোর ক্ষেত্রে এই ভাইয়া এখানে ওয়ার কেন হলো না? ওয়ার, এখানে ওয়ার। ওয়ারই হবে উত্তর। কারণ হচ্ছে এগুলোর ক্ষেত্রে কন্ডিশন বা সিন্স, এগুলোর ক্ষেত্রে সবসময় ওয়ারকে প্রাধান্য দিতে হবে। আমি এখানে লিখে দিছি, দুইটার ক্ষেত্রে সাহায্য করে থাকলে সবসময় ওয়ার হবে, বা এগুলোর ক্ষেত্রে সবসময় ওয়ারকে প্রাধান্য দিবে। কেমন? ইফ আই ওয়ার এ প্রিন্স। ভাইয়া এটাও তো এরকম না? বলো আই ওয়ার এ কিং। বাবা, এই দেখো ওয়ার মানে কি? হতাম। যদি আমি রাজা হতাম, যদি আমি ধনী হতাম, যদি আমি শিশু হতাম, যদি আমি, ইফ আই ওয়ার এ কিং, সবসময় আমি কোনো কিছু হতাম অর্থে সবসময় ওয়ার। এগুলো মুখস্থ ওয়ার বসাবে, অপশনে ওয়ার দেখলে উত্তর। ক্লিয়ার? মনে থাকবে? আমি যদি জি বলি, ভাইয়া। আমি যদি বলি আমি জি ভাইয়া। ইস, আমি যদি পাখি হতাম, এটা ইংরেজি কি হবে? ইফ ইস আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। আমি যদি পাখি হতাম, তাহলে এখানে বলছে আমি যদি রাজা হতাম, প্রিন্স মানে রাজা, তাহলে রাজা হতাম, কিন্তু রাজা হয়নি, তাই না? হতাম পাঁচ টেন্সের কাহিনী, তাহলে কি মুখস্থ হয়, মনে থাকবে? এগুলো কমন প্যাটার্ন, একদম কমন প্যাটার্ন, বুঝছো কিনা? এটা 1000বার আসবে আরো, ঠিক আছে? ওকে, তারপর দেখো এখানে বলছে, দেখো হেড প্লাস বি3, কি বলছে? হেড প্লাস তাহলে পরাংশ হবে উডে প্লাস বি3, পরাংশ কি হবে? উডে প্লাস বি3, এই যে উডে প্লাস বি3, উডে এখানে আছে আর বি3 এখানে দেয়া আছে, তাহলে দেখো এই উডে আর এই যে বি3 এখানে দেয়া আছে। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। ওকে, তাহলে পরাংশ দেখো, এখানে ভাবটা কি বলতো? এই ভাবটা কি? বি2, কি বি2, ওইটা কি? B2 স্যার। তাহলে একটা অংশ যদি বি2 হয়, পরাংশ উড হবে, পরাংশ কি হবে?
উড প্লাস বি ওয়ান। এখন উড প্লাস বি ওয়ান কিন্তু এখানে উড দিয়ে দেওয়া আছে একটা, কিন্তু এখানে কি উড প্লাস বি ওয়ান নাকি উড প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, কোনটা আছে? থার্ড কন্ডিশন চলে গেছে না এটা, তাহলে এটা বাদ, এটা বাদ। আর উইল তো হবেই না, তাহলে আর আছে এই দুইটা। আর এই দুইটার মধ্যে একটা আছে ক্যান, একটা আছে কুড, কোনটা হবে বলো তো? কারণ ভাগ করে পাস্ট টেন্স, তাহলে উডের পরিবর্তে এখানে কুড বসছে, কথা এটাই। যখন উইল উড উড দিয়ে মিলছে না তখন আমরা ক্যান কুডে যাবো, ক্লিয়ার? ভাইয়া এটা তো আবার বলেন, বুঝতে পারলাম না, নেটের সমস্যা হচ্ছিল তাই। এখানে ভাবটা হচ্ছে কি, ভাবটা হচ্ছে অয়ার। ভাবটা কি অয়ার? অয়ার মানে কি বি, আর ভি2 তাহলে পর অংশ হওয়ার কথা উড, পর অংশ কি হওয়ার কথা কি উড, তাহলে উড প্লাস ভি1। উড প্লাস বি ওয়ান, কিন্তু উড প্লাস বি ওয়ান না হয়েছে উড হ্যাভ প্লাস বি থ্রি, এটা কি গ্রামাটিক্যালি ঠিক? এটা তো থার্ড কন্ডিশনে হয়েছে, এটা কি হবে? না, তাহলে এটা বাদ, এটা বাদ। আর উইল তো হবেই না, কারণ এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, তাহলে উইল তো হবেই না। তো আর আছে এই দুইটা, এই দুটোর মধ্যে ক্যান উত্তর হবে না কুড উত্তর হবে? কুড উত্তর হবে। কারণ জিনিসটা পাস্ট টেন্স, জিনিসটা কি পাস্ট টেন্স, উডের পরিবর্তে কুড, উডের পরিবর্তে কুড, পাস্ট টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যদি প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান হতো, ক্লিয়ার? এই জন্য তো সি। জি ভাইয়া। ওকে, তারপর দেখো, ওকে এখানে দেখো, এখানে ভার্বটা কি বলতো? সাপোর্টস, সাপোজ এটা কি বি ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান, এটা যদি বি ওয়ান তাহলে পর অংশ কি উইল হবে, পর অংশ কি হবে? কিন্তু এখানে দিছে উড, এখানে দিছে উড, তাহলে এটা ভুল না? তাহলে এটা বাদ। তারপর এখানে বলছে সাপোর্টেড, এটা বি টু, এটা কি বি টু, তাহলে পর অংশ কি উড প্লাস বি ওয়ান। ওই যে উড প্লাস বি ওয়ান আছে কিনা, এই যে উড প্লাস বি ওয়ান আছে, উড প্লাস বি ওয়ান আছে, তাহলে এটাই উত্তর হবে, তাহলে এটাই উত্তর হবে, কেমন? উত্তর। ঠিক আছে, ওকে। আবার এখানে দেখো, এখানে বলছে হ্যাড প্লাস বি থ্রি, এই যে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে পর অংশ হবে উড হ্যাভ প্লাস বি থ্রি, কিন্তু এখানে উডে প্লাস বি থ্রি না, শুধু উড প্লাস বি ওয়ান, তাহলে এটা ভুল না? আবার এখানে বি টু, শুধু বি টু, তাহলে পর অংশ শুধু উড হবে, কিন্তু শুধু উড না দিয়েছে উডে প্লাস বি থ্রি, তাহলে কি উত্তর সঠিক বি, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে এই যে আর ইউর প্রশ্ন আসছে, গত 20 বছরের কন্ডিশনের প্রশ্ন আসছে, একটা ন্যানো সেকেন্ড লাগে না প্রশ্ন আনসার করতে? এটা তো আজকে প্রথমবার করতেছো তোমরা, যখন আরবার রিভাইজ দিব আমরা আরো প্র্যাকটিস করবো, মানে আমাদের গ্রামার টোটাল 15টা প্রশ্ন আসলে আমাদের সলভ করতে লাগবে 5 মিনিট। কত মিনিট? এটা কোনো বিষয় না, মানে এটা পান্তা ভাত। তোমাদের কাছে যেটা ইংরেজি, এটা আমার কাছে কি খেলনা, কি মনে থাকবে? পান্তাভাত। তোমাদের কাছে যেটা ইংরেজি, এটা আমার কাছে খেলনা, পান্তাভাত বাই খেলনা। খেলনা। ওকে, তারপরে দেখো, আচ্ছা এইটা প্রশ্নটা একটু হার্ড। দেখো এখানে কিন্তু সাধারণত আমরা জানি একটা অংশ বি ওয়ান দিলে আরেকটা অংশ কি হবে? উইল প্লাস বি ওয়ান, কি হবে? উইল প্লাস বি ওয়ান। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এখানে বি ওয়ানে দেয়, এখানে উইল প্লাস বি ওয়ান, মানে দুটো অংশ শূন্যস্থান কি দিছে? এরকম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুটো অংশ শূন্যস্থান হয়, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুটো অংশ শূন্যস্থান হয়, সেক্ষেত্রে তুমি প্রশ্ন পড়ারই দরকার নেই, প্রশ্ন কি করার দরকার নেই, প্রশ্ন বাদ, প্রশ্ন আর পড়বাই না, তখন শুধু অপশন মিলাবা। কি করবা? আমার কথা কি বুঝতে পারছো? কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্রশ্ন দুইটা অংশ শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে প্রশ্ন পড়ারই দরকার নেই, খালি আমরা অপশন করবো। আচ্ছা এটা দেখি, এখানে বলছে ওন্ট। আচ্ছা ওন্ট মানে কি? এটা কি প্রেজেন্ট না পাস্ট, কে বলতে পারবো দেখি? ওন্ট মানে হচ্ছে উইল নট স্যার। এটা পাস্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট। ওন্ট মানে কি? উইল প্লাস নট। আমাদের সিডিপিতে লেখা আছে, দেখো ট্যাগ কোশ্চেন লিখছি, ওন্ট মানে কি? উইল প্লাস নট, তাহলে উইল প্লাস নট, উইল তো প্রেজেন্ট, তার মানে এটা অবশ্যই কি প্রেজেন্ট, তাহলে পর অংশ কি হবে? বি ওয়ান। কিন্তু এখানে কন্টিনিউয়াস, কন্ডিশনাল সেন্টেন্সে জীবনে কোনোদিন কন্টিনিউয়াস হবে না, মনে থাকবে? কন্ডিশনাল সেন্টেন্সে কখনো জীবনে কোনোদিন কন্টিনিউয়াস টেন্স হবে না। ওকে, এবার আসি এটা, এখানে দেখো ইটস, এটা হচ্ছে কি বি ওয়ান, তাহলে পর অংশ কি হবে? উইল প্লাস তাহলে উইল প্লাস বি ওয়ান আছে, তাহলে এটা গ্রামাটিক্যাল কারেক্ট নেই? হ্যাঁ আছে তো, তাহলে এটা উত্তর, ক্লিয়ার? ওকে, তারপর দেখো এটা হচ্ছে ইটস, তাহলে এটা হচ্ছে বি ওয়ান, তাহলে পর অংশ হবে কি? উইল প্লাস বি ওয়ান, কিন্তু উইল প্লাস বি ওয়ান হচ্ছে হ্যাজ, তাহলে ঠিক হবে? ভুল। না ভাইয়া। না, ওকে, এখানে কি অপশন এ, এটা কি বুঝতে পারলাম না, অপশন এটা কি বললেন? বাবা? অপশনে এক নম্বর বাদ কেন? কারণ এখানে বাবার সাথে আইনজি, কন্ডিশনাল সেন্টেন্সে কখনো বাবার সাথে আইনজি যুক্ত হয় না, জীবনে কোনোদিন কোনো কন্ডিশনাল বাবার সাথে আইনজি যুক্ত হতে দেখছো? জীবনে হবে না, কেমন? কন্ডিশনাল সেন্টেন্সে বাবার সাথে আইনজি, বুঝি নাই। ওয়ে নট ইট, এটা হচ্ছে প্রেজেন্ট না? উইল ওন্ট মানে কি? ওন্ট মানে হচ্ছে আমরা ট্যাগ কোশ্চেন দিচ্ছি উইল প্লাস নট, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তো একটা অংশ উইল প্লাস বি ওয়ান আছে, এখানে কি ওন্ট মানে কি? উইল, তার মানে উইল নট প্লাস বি ওয়ান, তাহলে পর অংশ হবে বি ওয়ান। বি ওয়ান মানে ভার্বের বি ওয়ান, মানে শুধু গো, এটা হচ্ছে বি ওয়ান। কিন্তু জীবনে কখনো ভার্বের সাথে আইনজি হবে না, কেমন? কন্ডিশনাল সেন্টেন্সে কখনো ভার্বের সাথে আইনজি যুক্ত হয় না, এটা সিম্পল একটা জিনিস, কেমন মনে থাকবে? তাহলে উত্তর হচ্ছে বি, ক্লিয়ার?
জি ভাইয়া। ওকে, তারপর দেখো ইফ ই টোল্ড মি দ্য ট্রুথ, তাহলে এখানে ভার্বটা কি টোল্ড, পাস্ট টেন্স, তাহলে পরামর্শ কি হবে বলো তো? তাহলে উড প্লাস বি মানে যে এখানে আছে, যে বি নাম্বার উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার। আবার এখানে আবার দেখো, এখানে যখন দুইটা অংশ শুনতাম, দুইটা অংশ শুনতে হলে কি বলছি, প্রশ্ন পড়ার দরকার নেই, কি বলছি? অপশন দেখতে বলছেন। শুধু অপশন দেখো। আচ্ছা, অপশন একটা একটা করে চেক করি। এখানে আছে হ্যাভ নোন, পরে আছে উইল চোজ, এটা কি হবে? না না, এটা হবে না, কারণ একটা অংশ যখন উইল প্লাস বি ওয়ান হয়, একটা অংশ কি হবে, শুধু বি ওয়ান হবে, শুধু বি ওয়ান, শুধু গো হবে, কখনো হ্যাভ গন হবে না। মানে কন্ডিশন কখনো হ্যাভ গন, কন্টিনিউয়াস, পারফেক্ট এগুলো নেই। ক্লিয়ার? শুধু বি ওয়ান দরকার, কিন্তু হ্যাভ গন কি হ্যাভ নোন এটা কি শুধু বি ওয়ান, এটা পারফেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাই কন্ডিশন জানিস কখনো পারফেক্ট হবে না এরকম। তাহলে একটা হচ্ছে উইল প্লাস বি ওয়ান, একটা হচ্ছে শুধু বি ওয়ান দরকার। শুধু বি ওয়ান কি শুধু নো বা শুধু নিউ এরকম, কেমন? তাহলে এটা বাদ। তারপর দেখি, দেখো একটা অংশ ভার, পর অংশতে মডাল লাগবে, পর অংশ কি লাগবে? যেমন একটা অংশ বি ওয়ান থাকলে পর অংশ উইল হয়, একটা অংশ বি টু থাকলে পর অংশ উড হয়, একটা অংশ বি থ্রি থাকলে একটা অংশ উড হয়। তাহলে প্রত্যেকটা অংশ একটা অংশ ভার আর একটা মডেল লাগে, কিন্তু এখানে দুইটা ভাব দিচ্ছে, এটা ভুল না? জি 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 ভাই স্যার। এবার দেখো হ্যাড প্লাস বি থ্রি দিছে, কি দিছে? প্লাস বি থ্রি। তাহলে পর অংশ কি হবে, উডে প্লাস বি থ্রি। এই যে উডে প্লাস বি থ্রি হয়েছে কিনা, উড হ্যাভ প্লাস বি থ্রি হয়েছে কিনা? তাহলে এটা উত্তর, এটাই উত্তর। হয়েছে জি ভাই স্যার। আবার এখানেও দুইটা ভাব দিছে, এখানে দুইটা ভাব দিছে, দুইটা ভাব হলে কিছু হবে না, একটা অংশ ভাব থাকবে, একটা অংশ মনে থাকবে, মনে থাকবে? একটা অংশ ভাব থাকবে, একটা অংশ কি থাকবে, মনে থাকবে। যেমন ইফ ইউ গো আই উইল কাম, একটা অংশ গো ভাব হয়েছে, একটা অংশ উইল কাম মনে হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, সবাইকে আসলে বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাই জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তারপর পরীক্ষা মনে করে এটা আসতে করতেছি না, এই কাজটা করতেছে পরীক্ষা মানে একদম মুখস্থ লিখিত ভাবে মনে করো যে তোমার ই হবে, কেমন মানে কমন আসছে এখান থেকে। মানে আমার এই ক্লাস করার পর জীবন আর কোনদিন কোনো পিডিএফ সলভ করা লাগবে না, আমি ক্লাসগুলো এমন করতেছি, তোমার কোনো পিডিএফ সলভ করা দরকার নেই। তুমি যদি পারো কোনদিন সময় পাইলে পারলে এই ভিডিওটা আবার দেখিও। আমার কথা বুঝতে পারছো? এটা এতটাই ইফেক্টিভ, বুঝছো? জি ভাইয়া। মানে তোমার আর কোনো বই থেকে প্রশ্ন জি করার ভাইয়া। দরকার নাই, কোনো পিডিএফ করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নেই। তুমি খালি যদি জীবনে যতবার পারো ততবার আমার এই টপিকের উপর ভিডিওগুলো দেখবে খালি, বুঝছো? এটাই তোমার কাজ, কেমন? ওকে, তারপরে যাই আমরা। জি আবার এখানেও দুটো অংশ শুনছিলাম, দুটো অংশ শুনতে হলে কি করতে হবে বলতো? অপশন দেখতে হবে। প্রশ্ন বা শুধু অপশন দেখবো। আচ্ছা, বাক্যটা শুরু হয়েছে হেড দিয়ে, কি দিয়ে শুরু হয়েছে? হেড দি হেড দিয়ে বাক্য, তাহলে প্রত্যেকটা বাক্য দেখো, প্রত্যেকটা বাক্য এখানে দেখো, প্রত্যেকটা বাক্য হেড দিয়ে শুরু হয়েছে। থ্রি হবে তাহলে হেড দিয়ে শুরু হলে কি হবে বলতো? থার্ড কন্ডিশন থার্ড প্লাস বিতে তাহলে উড়ে প্লাস দ্বিতীয় হলে আমরা এখানে কোন দুটো অপশন প্রথম বাদ দিব বলতো? এটা বাদ, এটা বাদ। তাহলে এ আর সি পুরোপুরি বাদ দিলাম, কেমন? এর পরীক্ষা হলে এরকম তুমি অপশন বাদ দিতে আগে। কখনো তুমি কি উত্তর মুখস্থ করে গেছো নাকি পরীক্ষা হলে? এটা তো কোনো মানে মেমোরি ব্যাপারটা মুখস্থ করে চলেছো, তুমি অপশন বাদ দিবে, কি করবা? আমার ক্লাস যদি করো, অপশন বাদ দিতে হবে। আমার ক্লাস যদি করো, পৃথিবীর যে প্রশ্ন আসে তুমি দুইটা অপশন সেকেন্ডের মধ্যে বাদ দিতে পারবা। বাকি দুটোর মধ্যে আন্দাজে মানলো তো তাহলে তো হওয়ার সম্ভাবনা 50-50, তাই না? কিন্তু চারটার মধ্যে আন্দাজে মানলে কি হবে? তাই আমার স্টুডেন্ট অন্তত অন্যদের চেয়ে এই জায়গায় গিয়ে যে দুইটার মধ্যে তাদের সমস্যা হবে, চারটার মধ্যে সমস্যা হবে না, কেমন? ওকে, তাহলে এখানে দেখো, এখানে ভুলটা কি বলতো? এই দুইটার মধ্যে একটা ভুল আছে। হেডের বাদে সবসময় কি হয় বলতো? হেডের পরে ভাবটা কি হয়? বি থ্রি। বি3, কিন্তু এখানে হেডের পরে দিচ্ছে বি1। এই যে ফাইন্ড হচ্ছে বি1, ফাইন্ড ফাউন্ড, তাহলে এটা কি হেডের পরে বি1, আমাদের বি3 আছে যে কোথায়? অপশন সি তে, তাহলে অপশন সি উত্তর। ক্লিয়ার, বুঝছো? সবাই বুঝছো? জি স্যার ওকে, জি ভাইয়া। ওকে, তারপর দেখি। জি ভাইয়া তারপর এখানে দেখো উড়ে প্লাস বি3, কি আছে? উড়ে প্লাস বি3, তাহলে পরামর্শ হবে হেড প্লাস বি3, পরামর্শ কি হবে? হেড প্লাস বি থ্রি। আচ্ছা, হেড প্লাস বি3 কোথায় আছে বলো তো? কোথায় একমাত্র হেড প্লাস বি3 আছে? এ দেখো, অপশন এ প্রথম বাদ, হেড প্লাস বি3 নাই। অপশন বি প্রথম বাদে, হেড প্লাস বি3 নাই। হেড প্লাস বি3 আছে দুই জায়গায়। একটু মিউট করো, তোমাদের কথা বলার দরকার নেই, আমি কথা বলতেছি। এখানে হেড প্লাস বি3 আছে, এখানে হেড প্লাস বি3 আছে, দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারো? এই দুটো জায়গায় পার্থক্য কি দেখো, এখানে বলছে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, আর এখানে হচ্ছে দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন। তাহলে কোনটা হবে বলো তো? সি নাম্বারটা সি হবে স্যার, কারণ বিন আছে না না, তোমাদের আচ্ছা একটু মিট করো। আমি তোমাদের ড্যাংলি মডিফায়ার যখন করেছি তখন তোমাদের কি বলছি? ড্যাংলি মডিফায়ার বলছি যে কি, সাধারণত ড্যাংলি মডিফায়ার ক্ষেত্রে অপশনে যেখানে দিকে দেবে কি সাবজেক্ট আছে, ধরো তিনটা অপশন আছে, ইট ইট ইট, একটা অপশন সাবজেক্ট আছে হি, তাহলে মনে করো সাবজেক্টটা যেখানে সেখানে উত্তর। কিন্তু যদি দেখো দুইটা জায়গায় সাবজেক্ট আছে, মনে করো বি তো সাবজেক্ট আছে, ডি তো সাবজেক্ট আছে, তাহলে দেখবে যে কোন জায়গায় প্যাসিভ হয়েছে, তাহলে সেটা উত্তর সাধারণত। তাহলে এখানেও শিখে এটা, ব্রিজ কি কোনোদিন কোনো কিছু করতে পারে? ব্রিজ কি কোনো কিছু ভাঙতে পারে নাকি ব্রিজকে ভাঙা হয়েছে?
কি হয়েছে ব্রিজকে ভাঙা হয়েছে। ব্রিজকে ভাঙবার কি দেখো একটা বিন চলে আসে, এই দেখো বি প্লাস বি3 হয়েছে, বিনটা হচ্ছে বি আর ব্রোকেনটা হচ্ছে বি3, তাহলে বি প্লাস বি3 মানে প্যাসিভ, বি প্লাস বি3 মানে কি প্যাসিভ। আমি কতদিন ধরে বলতেছি বি প্লাস বি3 মানে প্যাসিভ, প্যাসিভ করা হয়েছে। তাহলে এখানে প্যাসিভ করতে হবে, কারণ ব্রিজ যদি বলি ব্রিজ হ্যাড ব্রেক ব্রোকেন, যেমন আমার মিনি ক্লাস যদি করো, আমি সেখানে বলছি যে এখানে কেমন হবে, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড, এটার পর যদি বি3 হয়, এটা মিনিটে কেমন হয়, সাবজেক্ট কোনো কিছু করেছে, ছিচও সে হবে, যেমন আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাড গন আমি গিয়েছিলাম, এরকম, তাহলে ছিচও সে হবে। কিন্তু এখানে যদি বলি দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, তাহলে ব্রিজ কোনো কিছু ভেঙেছিল, ব্রিজকে কোনো কিছু ভেঙেছে না ব্রিজকে ভাঙা হয়েছিল, ব্রিজকেই ভাঙা হয়েছে। তাহলে ব্রিজকে ভাঙা এখানে নর্মাল কথা, সহজ কথা, যখন দেখবে এরকম দুটো অপশন মধ্যে কন্ট্রাক্ট হয়, তাহলে বুঝতে যে প্যাসিভটা যেহেতু যেখানে আছে সেখানে মনে করে যে আসছে প্রশ্নটা এই জায়গা থেকে, এটা বলছে টেকনিক, তোমাকে জেনে যেতে হবে যে কোন জায়গাতে প্রশ্ন আসে, তোমার যাইতে পারো, কেমন আমি একটু রেকর্ড করে দিয়ে দিব, কেমন তোমরা ওরা একটু ডাকো, হ্যাঁ ও না না তোমরা সবাই একটু এদিকে আসো, শুনো, তোমাদের এই ক্লাসে পড়ার আজ যেহেতু আসে না, তোমরা যেহেতু আসে না, তোমাদের এই পড়াটা ঠিক কালকে থাকবে, কেমন, আবার থাকবে, আমি একটা এই ক্লাসটা আমি জানাই যে কখন আসবে, কেমন, ওকে যাও, আল্লাহ হাফেজ, তোমাদের সেম ক্লাস পড়া ইয়ে থাকবে, কেমন, ওকে ওকে। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ও কিছু শিষ্য আছে তো আমার সেইখানে, ওরা এক গ্রুপ অফলাইনে একটা ব্যাচ পড়াই, অনেক রিকোয়েস্ট করার পর, বুঝতে পারছো কিনা? আচ্ছা আমরা একটু শেষ করে ফেলি, আজান দিবসে দ্রুত শেষ করে ফেলি, কেমন? তাহলে আমরা কোথায় ছিলাম জানি? ও তাহলে ছয় নাম্বারে। এইটা একটা টেকনিক মনে রাখবা, যখন দুইটা অপশন দেখবে যে একই, মানে এটা উত্তর হওয়ার কথা, তাহলে বুঝতে যেখানে প্যাসিভ দেখলে মনে করো যে উত্তরটা আসলে প্রশ্নটা আসলে প্যাসিভ থেকে আসে, এটা মনে রাখবা, কেমন, বুঝছো? তাহলে প্যাসিভ মানে এটার অ্যানসারটা ভুল। জি ভাইয়া। প্যাসিভ মানে কি? ভাইয়া উত্তর কি সি নাম্বারেই? উত্তর এখানে ভুল দিচ্ছে প্রশ্ন, উত্তর হবে ডি, উত্তর কি হবে? উত্তর কি হবে? ডি হবে। ডি হবে। আচ্ছা আমি নামাজে বিরতি দিলাম 6টায়, আমি নেক্সট ক্লাস আমি এটা পার্ট 2 করবো, তোমাদের সাথে আবার ধরে ধরে করাবো, কেমন? আমি বিরতি দিলাম নামাজে, কেমন? ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি একটা বিরতি দিচ্ছি 20 মিনিটে, 6টা 20 মিনিট সময় দেন। 20 মিনিট 20 মিনিট দিলে হবে হ্যাঁ ভাইয়া। 6টা 20 আমরা শুরু করবো, কিন্তু কোনো রাবরতি করা যাবে না ভাইয়া 30 একদম, মিনিট। না 30 মিনিটে যাবে না, 20 মিনিট নামাজ পড়তে শুরু হবে, সময় নেই, এখানে আমার অনেক টপিক বাকি আছে, সব শেষ করে দেবো, দ্রুত করো। আল্লাহ হাফেজ, হ্যাঁ।